গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতর সংখ্যা বাড়িয়ে গেছে ৩৭,৮৩০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় ৮৭,০০০ ফিলিস্তিনি। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আক্রমণ মোট মৃত্যু সংখ্যা ৩৭,৮৩৪ জন পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্থাপিত মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন সৌদি আরব। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাসী স্থাপিত বাড়িয়েছেন ইসরায়েল। এর নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই সিদ্ধান্তে নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন দেশটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানান সৌদি আরবের রাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজ। সৌদির প্রেস এজেন্সি প্রচারিত এই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনের আলোচনায় ইসরায়েলের লঙ্ঘনের বিবৃতি ইসরায়েলের লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানান। মন্ত্রণালয় সতর্ক করে বলে, যদি ইসরায়েলের কৃতপক্ষ বসিত স্থাপিত পরিকল্পনা চালিয়ে যান তবে এর ভয়াবহ পরিণত হতে পারে। এর আগে ইসরায়েলের কঠোর পরিস্থিতি অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করেন তার সরকার পশ্চিম তীরের বসতি স্থাপন ও ফিলিস্তিনের কৃতকর্মের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ বিরতি চুক্তি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতা লক্ষ্য আগেই প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর আলোচনার সঙ্গে জড়িত ৩টি সূত্র প্রবন্ধিত অস্ত্রবিরতি চুক্তি ৮ নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছেন। এই অনুচ্ছেদটি চুক্তির প্রথম ধাপে ৬ সপ্তাহের আলোচ্য সম্পর্কে বলা হয়েছে। এটি একটি সূত্র জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে যাতে চুক্তি হয় তার একটি ফর্মুলা প্রেরণে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এতে বলা হয়, হামাস এই পরবর্তী অনুমোদন করলে চুক্তি হতে পারে। চুক্তি হলে ৬ সপ্তাহের জন্য অস্ত্রবিরতি প্রব্রত হবে। এ সময় হামাস তাদের হাতে আটক ইসরায়েলি নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ পদবন্দীদের মুক্ত দেবে। একই সময় দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতির জন্য আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট পরবন্দীদের মুক্ত দেবে। তবে হামাস যদি চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারে। হামাস বারবার বলে আসছে যে তারা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত চান। তাছাড়া ইসরায়েলি পদবন্দী বিনিয়ের কতজন ফিলিস্তিনকে মুক্ত দেবে এবং কারা মুক্ত পাবে তা নিয়েও সমঝোতা হতে পারে। অন্যদিকে ইসরায়েলকে গাজায় সামরিক কারণের ওপর জোর দিচ্ছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে পদবন্দীদের মুক্তির পর যুদ্ধ অবলম্ব রাখার ঘোষণা দেওয়ার চুক্তি নিয়ে অনিশ্চিত দেখা দেয়। তবে পরের দিন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইসরায়েল প্রতিশ্রুতি ধারণা করা হচ্ছে। গাজায় এখনো ১১৬ জন পদবন্দী রয়ে গেছে, তবে তাদের হয়তো সবাই জীবিত নেই। গত নভেম্বরে অস্ত্রবিরতির মাধ্যমে ১০৫ বেসামরিক নাগরিককে মুক্ত দিয়েছেন হামাস। খবর আল জাজিরা।
ইসরায়েলকে 20,000-এর বেশি বিধ্বংস বোমা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা যুদ্ধে ইসরায়েলকে সবসময় অস্ত্র সরবরাহ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণ অস্ত্র সহায়তার মধ্যে 2,000 পাউন্ড বোমা, হেলপার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছরের 7 অক্টোবর পর থেকে তাদের এসব অস্ত্র দিয়ে সহায়তা বাইডেন প্রশাসক। অস্ত্র চালান নিয়ে 2 মার্কিন কর্মকর্তা এই বিষয়টি প্রকাশ করেছে। ব্রিটিশ গণমাধ্যম রাইটো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশের অনুচ্ছেদ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন 7 অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে 2,000 পাউন্ড 14,000 MK 85 বোমা, 5,000 পাউন্ড 6,500 বোমা, এয়ারকুডেন্ট ক্ষেপণাস্ত্র 3,000 ও 1,000 পাউন্ড বিধ্বংসী বোমা ইসরায়েলকে পাঠিয়েছে। এছাড়া 2,600 ছোট হাত বোমা আরও কিছু গোলাবারুদ সরবরাহ করেছে। মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানোর দিন তারিখ না জানিয়ে যুদ্ধাংশ সরবরাহর পরিমাণ থেকে বোঝা হয়। আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করিয়া অস্ত্র সরবরাহ সবসময় অবতীর্ণ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, শুধু বাইডেন প্রশাসনের একটি ভারী বোমার চালন বন্ধ ছাড়া। বিশেষজ্ঞরা বলেছেন এসব চালানোর ফলে ইসরায়েল গাজায় দীর্ঘ সময় ধরে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে, যার শুরুতে হয়েছিল 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা থেকে। এ সময় হামাস নজিরবিহীন অন্তত স্থাপন, জনসম্য ও আকাশ পথে হামলা চালায়। এতে প্রায় 1,200 জন বেসামরিক ইসরায়েল নাগরিক নিহত ও 250 জন জিম্মি করা হয়। প্রতিবেদনে বলা হয়, পূর্বের আলোচনা তেমন কোনো তথ্য না থাকলেও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে পাঠানো সব অস্ত্র নথিতে রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলা চালানো হয়েছে। অবস্থান এমন দাঁড়িয়েছে যে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ শুরু হতে পারে। এই বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন হোয়াইট হাউস। ওয়াশিংটন স্থাপিত ইসরায়েলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো সাড়া দেয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে গাজা যুদ্ধের পর থেকে পাঠানো চালানোগুলো ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের পাঠানো চালানোর একটি বড় অংশ। আরেক সিনিয়র কর্মকর্তা গত বুধবার 27 জুন সাংবাদিকদের জানিয়েছেন ওয়াশিংটন 7 অক্টোবর থেকে ইসরায়েলকে এই পর্যন্ত 6.5 বিলিয়ন মূলত নিরাপত্তা অস্ত্র সহায়তা পাঠিয়েছে। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে বাইডেন নিজ দেশে রাজনৈতিক চাপে পড়েছেন। বিশেষ করে তরুণ বাইডেন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে দ্বিতীয় মেয়াদে বাইডেন প্রেসিডেন্ট হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাইমারিতে অনুচ্ছেদ ভোট বেড়ে এবং মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি বিক্ষোভ শুরু হয়েছে। খবর আল জাজিরা।